নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো ফুলকপির সিঙাড়া। শীত চলে যাবার আগে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে একটা মশলা করব। শুকনো খোলায় একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রাখবো। এবার কড়াইতে 2 চামচ তেল গরম হলে এক বাটি চীনাবাদাম ভেজে তুলে রাখবো। ওই তেলেই একটা শুকনো লঙ্কা, একটু করে পাঁচফোড়ন আর হিং আর তেজপাতা ফোড়নে দিয়ে ফুলকপিগুলো দিয়ে নেড়ে তারপরে একটু ভাজা হলে আলুগুলো দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে কুচি করে কাটা কাঁচা লঙ্কা দেব। তারপরে সামান্য আদা গ্রেট করে দেব। নেড়ে কিছুটা মটরশুঁটি দিয়ে স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দেব। 5 মিনিট পর সব সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দেব, ভাজা বাদামটা দেব আর ভেজে রাখা মশলাটা 1 চামচ দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা পাত্রে 2 বাটি ময়দা, 1 চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, 2 চামচ ঘি দিয়ে ভালো করে প্রথমে মেশাবো। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে মেখে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। এবার লেচি কেটে নিয়ে তারপরে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। কোনো তেল বা গুঁড়ো কিছুই লাগবে না, শুধুই বেলে নেব। তারপর লম্বা করে কেটে এবার মাঝখান থেকে কেটে একটা পাট নিয়ে জল লাগিয়ে জুড়ে কোণের মতন করে তারপরে ভিতরে ভর্তি করে পুর দিয়ে আবার জল লাগিয়ে পিছনটা কুচি করে সিল করে দেব। দেখো এইরকম হবে। একইভাবে সবগুলো করব। তারপরে বেশ অনেকটা তেল দিতে হবে যাতে সিঙাড়াগুলো ডোবে। সেই রকম তেল দিয়ে আগে তেল গরম হলে তারপরে গ্যাস নিভিয়ে সিঙাড়াগুলো একে একে ছাড়বো। আবার গ্যাস জ্বেলে ধিমে আঁচে ভাজতে হবে। উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে খাস্তা আর ভিতরটাও পুড়ে ঠাসা। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।